সালামু আলাইকুম। বাংলাদেশের সুপার এইটে প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ভাই বা শুধু কি বাংলাদেশের সাথে এরকম করাটা উচিত? ইন্ডিয়া বলেন, বড় বড় যত আপনার ক্রিকেট বোর্ড আছে সবাই শুধু বাংলাদেশকে নিয়ে পড়ে থাকে। অস্ট্রেলিয়ার সাথে খেলা সকাল 6:30টার দিকে 20 তারিখে, অর্থাৎ 20 তারিখ রাতে 21 তারিখ ভোরের দিকে খেলাটা হবে। তার পরবর্তীতে ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে, তারপরে ম্যাচ আছে আফগানিস্তানের সাথে। একটা জিনিস দেখেন আপনি, বাংলাদেশের সাথে সেই আগে থেকে শিডিউল করা, মানে বাংলাদেশ যদি সুপার এইটে ওঠে তাহলে আগে থেকে শিডিউল করা যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া তাদের সাথে খেলতে হবে, অন্য কোনো দেশের ক্ষেত্রে না। কিন্তু শুধু বাংলাদেশের ক্ষেত্রে এই কাজটা করা হয় কেন? বাংলাদেশ এতটা ছোট ভাই, বাংলাদেশের ক্রিকেটটা না হয় তাদের চাইতে একটু ছোটো, তাদেরকে কি কখনো হারাই নাই আমরা? তাদের সাথে কি আমরা জিততে পারিনি কখনো? তাদের চাই কি আমরা এতটাই পিছিয়ে আছি? আমরা কি অস্ট্রেলিয়াকে কি মিরপুরের পিচে আমরা ধান খেতে গিয়ে তাদেরকে আমরা হোয়াইট ওয়াশ করি নাই? ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করি নাই? ইন্ডিয়াকে আমরা 2-1 সিরিজ জিতি নাই আমরা? মুস্তাফিজদের 5টা উইকেট ছিল না? তাহলে আমাদের সাথে কেন বারবার? মানে সুপার এইটে ওঠার পরে যতগুলো র্যাঙ্কিং ওয়ান টপ যেগুলো টিম আছে সেদের সাথে আমাদের খেলা প্রথম সেমি, মানে সুপার এইটের প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে। একটা কথা ভাবেন যে একটা ন্যায়পরায়ণতার একটা তো বিষয় আছে। প্রথম ম্যাচটা কেন? অন্য যারা টিম আছে তাদের সাথে তো এইভাবে সমীকরণ করা হয়নি। এবার বিশ্বকাপটা যদিও 20 জনের খেলা, যেখান থেকে যেহেতু সুপার 8টা টিম ভাগ করা হয়েছে, সেখানে আবার 2টা টিম ভাগ করে 2-2 করে আবার সুপার 4-এ যাবে, এরকমটাই সময়মত আইসিসি নিয়ম করেছে। সেখানে বাংলাদেশটাই কেন সবসময়ের জন্য বলির পাঠা হবে? বাংলাদেশ ব্যতীত কি অন্য কোনো দেশ নেই? তো অস্ট্রেলিয়ার সাথে যদি বাংলাদেশ দেখেন, একটা ভয় বা অস্ট্রেলিয়া আসলে এবার যে বিশ্বকাপের যে কন্ডিশন ভাই, বিশ্বাস করেন ছোট ছোট টিম যেভাবে, পাকিস্তান যেভাবে কালকে বিদায় হলো, মানে পাকিস্তান যেভাবে ক্রিকেট খেললো, মানে বড় বড় টিম যারা কি ছিল না তাদের, বড় বড় টিমগুলো যেভাবে বিদায় হচ্ছে, এবার বলে কিন্তু বলা যাবে না কে অস্ট্রেলিয়া কে ইংল্যান্ড টিমের অবস্থা দেখেন, এবার কন্ডিশন দেখেন। তো আমরা ভয় পাচ্ছি না তোমাদের দেখে, অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু তোমাদের দেখে ভয় পাচ্ছি না। তবে আমাদের সাথে যে আইসিসি সবসময়ের জন্য অন্যায় করে, অন্য বড় বড় কান্ট্রি যারা তোমরা আসো যদি অন্যায় করো, এটা তোমাদের মানে নিতে হবে, কারণ এর আগে অনেক প্রমাণ এরকম আছে, অনেক প্রমাণ এরকম আছে। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ম্যাচটা জিতুক এই কামনাই করছি, বাংলাদেশ আরও সামনে ভালো কিছু করুক। বাট ক্রিমিনালি করে 2 নম্বরই করলে কখনো ভালো কিছু আশা করা যায় না, ভালো কিছু হয় না। এই অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে সফর করেছিল তখন কিন্তু অনেক কীর্তি, অনেক আপনার শর্ত, বল 6 মারলে সে বল আর নিয়ে আসা যাবে না করোনার ভেতর, সব কিছু মনে আছে। ছোট দেশ বলে এতটা ছোট করা ঠিক না ক্রিকেটে। ভালো থাকবেন। অহংকার পতনের মূল। সালাম আলাইকুম।